আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিমানের পাইলটকে নিয়ে অনেক ধরনের মন্তব্য আছে, অনেক ধরনের পজিটিভ কথাবার্তা আছে। আমার কাছে খুব রাগ হচ্ছে বিমানের পাইলটের উপরে। অনেকেই পোস্ট করতেছে যে একটা বোতাম টিপ দিলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। তিনি কেন ফিরতে পারেন নাই? কারণ তিনি শেষ মুহূর্ত পর্যন্ত নাকি বিমানটিকে ফাঁকা জায়গায় অবতরণ করা অথবা সেখানে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়েছেন। দেখেন, বিমানের পাইলট যারা থাকবে তাদের কিন্তু দিক নির্দেশনা দিয়ে আছে। সেটার বাইরে গিয়ে যদি কোনো কিছু করতে চাই তাহলে কিন্তু আসলে পরিস্থিতি ভালো থাকে না, খারাপ হয়ে যায়। কেন ভাই, তোমার বিমানের সমস্যা হয়েছে, তুমি তখন বিমানটাকে ছাড়িয়ে দিয়ে একটা বোতামে টিপ দিয়ে আপনার প্যারাশুটের সাথে তুমি আলাদা হয়ে যাইতো, বিমান যেখানে খুশি সেখানে চলে যাইতো। তুমি সেটা ফলো না করে তুমি নিজে মাতব্বরি করে কি করছো, তুমি এমন জায়গা বিমানটারে ল্যান্ড করছো, এমনভাবে এমন জায়গা নিয়ে ফেলাইছো যে তুমি তো মরছই, সাথে সাথে অনেক শিশুদেরকে নিয়ে মরছো। শত শত বাচ্চারা আগুনে পুড়ে দগ্ধ হয়ে তারা আজকে বিছানায় কাটাচ্ছে। এটা আমি মনে করি যে পাইলট কাজটা ঠিক করে নাই, তার এটা পাইলটের ঠিক হয় নাই, এই কাজটা করা ঠিক হয় নাই। তার উচিত ছিল সে নিজে সেফ হওয়া। সে নিজে সেফ না হয়ে এটাকে বাঁচানোর প্রচেষ্টা করেছে। আরে ভাই, অন্য একটা বাড়ির পারও যদি পড়তো, একটা বিল্ডিংয়েও পড়তো, তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। এখানে 2 তলার একটা বিল্ডিং, প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 2 তলার একটা বিল্ডিং এখানে এমন জায়গায় গিয়ে পড়ছে, একদম সিঁড়ির সামনে পড়ছে আর একদম বিল্ডিংয়ের মুখে পড়ছে। তো এইখানে পড়াতে চারপাশ দিয়ে কিন্তু বেরোনোর কিন্তু কোনো জায়গা নাই, একদম মানে 2 দরজার মুখের কাছে পড়ছে। যার কারণে আজকে এতগুলো বাচ্চা শিশু তারা নিহত হলো এবং আজকে তারা বিছনায় কাতরাচ্ছে, পুরো দগ্ধ হয়েছে। তো প্রিয় দর্শক, আর একটা অভিযোগ আছে যে এই যে বিমান, এই যে যুদ্ধ বিমান F-7, এই বিমানটি নাকি সেই কত সালে 1976 সালের বিমান। তো চিন্তা করে দেখুন, 1976 সালের বিমান, সেই বিমান এখনও বাংলাদেশে আছে আর সেটা দিয়ে ট্রেনিং করানো হচ্ছে। এটা বাংলাদেশ সরকারের একটা ব্যর্থতা। এটা বাংলাদেশ সরকার মানে হাসিনাকে আমি দোষ দেবো। এই খুন, এই হত্যা, এর দায়ভার অবশ্যই হাসিনাকে নিতে হবে। কারণ দীর্ঘ 17 বছর ধরে হাসিনা এই ক্ষমতা ছিল এবং হাসিনা ক্ষমতায় থাকার কারণে রাজনৈতিকভাবে ওই যে আপনার বিরোধী দলকে দমনপীড়ন করতে গিয়ে এই আপনার যে ফোর্স আছে তাদের কোনো উন্নতি সাধন করে নাই, কোনো বিমান কেনে নাই, কোনো যুদ্ধ বিমান কেনে নাই। বর্তমান প্রযুক্তির যুদ্ধ বিমান কেনার কথা ছিল, টাকা পয়সা সব দুর্নীতি করে বিদেশে পাচার করে দিয়েছে। কিন্তু টাকা পয়সা দিয়ে এই এয়ারফোর্সের এই যে আপনার এইগুলোর কোনো উন্নতি সাধন করে নাই। এর দায়ভার অবশ্যই হাসিনাকে নিতে হবে। সাথে সাথে বর্তমান যে সরকার আছে তাদেরও কিন্তু এটা দেখার দরকার ছিল যে হাসিনা এয়ারফোর্সের কতটুকু উন্নত করেছে, আর যেসব যুদ্ধবিমান আছে এগুলো আসলে কি বর্তমান যুগে চলে কি না। ওই চায়না বলেন আর অন্য অন্য দেশ বলেন, আমাদের বর্তমান বাংলাদেশের যেসব প্লেন, তারপরে বিমান, তারপরে এই যে যুদ্ধ বিমান, এই যে সামরিক যেসব জিনিসপত্র আছে, এইগুলো আসলে অন্য দেশ ব্যবহার করে যখন ফেলায় দেয়, সেইগুলো তখন বাংলাদেশ কিনে নিয়ে আসে। এ হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। এত বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, 50 বছর প্লাস, এখনও বাংলাদেশের কোনো উন্নতি সাধন হয় নাই, শুধুমাত্র বাংলাদেশের দুর্নীতি করার জন্য। বুঝতে পারছেন? তো এই যে ফ্লাইট লেফটেন্যান্ট যে তৌকির, সেই মাতুব্বরি করে সে যদি বোতামে ঠাসা দিয়ে সে যদি এখান থেকে সেভ হয়ে বেরিয়ে যাইতে পারতো, তার বিমানটা যেখানে খুশি সেখানে, এইখানে আর পড়তো না। সে এই যে ফাঁকা জায়গায় নিতে গিয়েই একবারে একদম আপনার মাঠের পাশে, কি বলবো, সেই স্কুলের মুখের সামনে গিয়ে ফেলাইছে। এতে কি হলো? সে তো মরলই, সাথে সাথে আপনার 20 থেকে 30-50 জন অলরেডি, কতজন মৃত্যুবরণ করবে আল্লাহ জানে। 19-20 জনের অলরেডি খবর পেয়েছি, শিশুদেরকে নিয়ে এসে মরল। এটা আসলে আমার কাছে রাগ হচ্ছে, তো ওকের উপর আমার খুব রাগ হচ্ছে। জানি না আপনারা কী বলবেন। ঠিক আছে? তো প্রিয় দর্শক, অনেকেই আমার উপরে রাগান্বিত হইতে পারেন, মন খারাপ হইতে পারে, কিন্তু ভাই আমি আমার ক্ষোভটা প্রকাশ করলাম। ঠিক আছে? তো আগামীতে এই যে যতগুলো যুদ্ধ বিমান আছে, সাধারণ জনতা এবং ছাত্র জনতা সহ যারা আছেন, আপনাদেরকে বলতে চাই, এই 50 বছর আগের যেসব বিমান টিমান আছে এগুলো সব আগুন দিয়ে পুড়িয়ে দেন। এই সব আগুন দিয়ে পুড়িয়ে দেন। ঠিক আছে? এগুলো একটাও রাখেন না। এসব দিয়ে আবার নেক্সটে কেউ পরীক্ষা করতে গিয়ে আবারও এই ধরনের দুর্ঘটনার শিকার হবে। অর্থাৎ এই ধরনের পুরনো 50 বছর আগের, 40 বছরের আগের এসব বিমান বর্তমান চলে না। ঠিক আছে? এসব বাদ দিয়ে দেন। এসব যদি বিমান বানিয়ে সরকার যদি এগুলো যদি পরিবর্তন না করে, এগুলো চেঞ্জ না করে, আগুন ধরে পুড়াই দেন।